তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার ছেলে সজীব অজিত জয়। এবার শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। জয়ের দাবি, সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা। টাইমস অফ ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব অজিত জয় একথা বলেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানায়। জয় বলেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। এ বিষয়ে জয় বলেন, হ্যাঁ, এটা সত্যি যে তিনি আগে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, কিন্তু সারা দেশে তাদের নেতা এবং দলীয় কর্মীদের উপর লাগাতার হামলার পর গত দুদিনে অনেক কিছুই বদলে গিয়েছে। দলের নেতা ও কর্মীদের একা ছাড়বেন না জানিয়ে তিনি বলেন, জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সবকিছুই করা হবে। এর আগে জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। তবে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি। সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয়। একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।